এই তরকারি 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 পুঁই শাক লাল শাক এই তরতাজা তরকারি নিয়ে যান বেগুন টমেটো সব তরতাজা তরকারি কি খাওয়া লিখে রাখছি রে হ্যাঁ খাওয়া শুরু করতে ওই যে কাপ আসতেছে যেভাবে তার কাছে ব্যস্ত ওইদিকে চা তরকারি কি কোন ভাই আমি তো তরকারি কিনতে বাজার যাইতেছিলাম আমার সব তরকারি দরকার আমি সব লয়ে যাবো হ্যাঁ পা আপনার যা লাগে সব নিয়ে যান ব্যাগ বইরা তাহলে নিলাম ভাইয়া ভাইরা আপনারা আমার অনেক উপকার করলেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক হে আল্লাহ আমার এই ভাইগো আপনি নেক হায়াত দান করেন আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমি আসি পেটে অনেক খিদা রান্না করে খাই গা এই আপা দাঁড়ান আরে কই দিতেছেন বিলটা দিয়ে যান আপনার বিল হইছে 1850 টাকা টাকাটা দেন টাকা দিব মানে এ ভাই আপনারা আমার এই তরকারি দান করেন নাই দান করতে বসে এই জায়গায় আমরা ব্যবসা করতেছি আল্লাহ আপনারা ব্যবসা করেন যেভাবে শার্ট প্যান্ট পরে আছেন আমি তো ভাবছি আপনারা অনেক বড় লোক বাসে তরকারি বেশি হয়ে গেছে এর লিগে আপনারা আমার মতো ফকিন্নিরে তরকারি দান করতেছেন ও মা এখন থেকে আপনারা ব্যবসা করতেছেন আর আমি গরিব মানুষ আমার ঘরে তরকারি নাই এর লিগে আমি ইচ্ছা মতো সব তরকারি নিছি আমার কাছে তো টাকা নাই আমি টাকা দিতে পারবো না টাকা না থাকলে তরকারি নিছেন কেন সব ফেরত দেন দেখেন এই ফকিন্নির কাছ থেকে যদি আপনার তরকারি ফেরত নেন আমি আপনাকে অভিশাপ দিলাম আপনাকে তরকারি ব্যবসার মধ্যে গজব পড়বো না আপা তার তরকারি ফেরত দেওয়ার দরকার নাই দেখেন আপা আমরা তো টাকা দিয়ে তরকারিগুলো কিনছি আপনি যদি কিছু টাকা না দেন আমাদের তো অনেক লস হয়ে যাবে অল্প কিছু টাকা দিয়ে দেন ও বুঝছি শোনেন আমি এলামকে ইট ভাঙার কাজ করি সারাদিন কাম করি সন্ধ্যার সময় টাকা পাই আপনারা তো এইখানে তরকারি বেচেন তাই না প্রত্যেকদিন আমি সন্ধ্যার সময় যাওয়ার সময় কিছু টাকা কিস্তিতে দিয়ে যাবো এখন আমি যাই পেটে অনেক খিদা লাগছে আপা মনে করে কিন্তু দিয়ে যান আপা অল্প কিছু টাকা এখন দিয়ে যান বাইরে কোনো টাকা নাই একেবারে খালি স্যার সারাদিন কোনো ব্যবসা বিক্রি নাই এর মধ্যে ফকির নাই সব ফাউল হয়ে গেছে কেমনে হলে তোমাকে ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবো স্যার তোগো ব্যবসায় অবশ্যই লাল বাতি জ্বলবো আর তোগো ব্যবসায় লাল বাতি জ্বালাবো আমি রহিমা হারাম জাদারা তোরা আমারে পচা শশা দিছস অসম্ভব আমরা আপনার তরতাজা শশা দিছি সকালবেলা পচা তরকারি কে দিছে এই তুই কি পচা শশা দিছস না স্যার একদম টাটকাটা দিছি এই মোটকার বাচ্চা মোটকা তুই এই শশা খাইয়া দিবি পচা নাকি ভালো ধর অনেক খাই দেখতেছি আর পুরো পচে গেছে দেখছস আমি যে মিথ্যা কথা কই না তোগো শশা পচা তাড়াতাড়ি কইরা আমার শশা টাকা ফেরত দে দে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না আর টাকাও ফেরত দেওয়া হয় না আপনি নেওয়ার সময় দেখে নিতে পারলেন না কি কইলি তোরা আমার টাকা ফেরত দিবি না দাঁড়া এখনই লোকজন ডাইকা তোকে সব তরকারি আমি ড্রেনের মধ্যে ফালাইতাছি তোরা খালি দেখ এ ভাই কই আছেন আপনারা এ ভাই এদিকে আসেন আপনার টাকা দিয়ে দিতেছে আসেন টাকা দিয়ে দিতেছে আল্লাহ লোকজন দেখেন না এনে 200 টাকা নেন আমার টাকা দিবি না পচা তরকারি দিছস তাই লাগা আল্লাহ রে সকাল থেকে মাত্র 200 টাকার শশা বিক্রি করছি তাও টাকা ফেরত নিয়ে গেল এইভাবে চললে কিভাবে হইব ওই পাইকারি দোকানদার আমাদেরকে 50 জিনিসপত্র দিয়ে আমাদেরকে ঠকাইছে এখন আমরা কি করবো আমরা এখন কি করবি মানে এই মহল্লা থেকে এখনো তরকারি দোকানে বেরো এই মহল্লায় শুধুমাত্র তরকারি বিক্রি করে আমি এই আদা টাকলা তুই তোর জায়গায় তরকারি বিক্রি করবি আমরা আমাদের জায়গায় তরকারি বিক্রি করব তোর বাপের কি তোর এত বড় সাহস তুই আমার টাকা লাগস তুই যে এই মহল্লার তরকারি বিক্রি করস কমিশনের পারমিশন দিছস তুই ভ্যাট ট্যাক্স দিছস না তো ভাই তরকারি বিক্রি করতে হইলেও কি কমিশনারের অনুমতি নিতে হয় ভ্যাট ট্যাক্স দিতে হয় ওরে শালা অনুমতি না নিয়ে তুই এই মহল্লা তরকারি বিক্রি করা শুরু করছস আবার ভ্যাট ট্যাক্স কিছু দেস না তার উপরে আবার আমার এক টাকলা মায়ের আজকে একটা মাটিতে পড়বো না সব তোর পিঠে পড়বো এই ধর শালা করে যেতেছি বই লাগাইছো হ্যাঁ এই যে কলিং বেল বাজতেছে দরজাটা খুলে দিতে পারবো না যা খুলে দিয়ে এসো আপনি বড় হয়ে গেছেন নাকি আপনি খুলেন তাহলে আমি কাজ করতেছি আমিও কাজ করতেছি যাও দরজা খুলো কি কাজ করেন মুখ সাম ছাড়া তার কোনো কাজ নেই মুখ চালাই হ্যাঁ খালি হাত চালাই এই এগুলো কি নিয়ে আসছো বস্তা ভর্তি এক বস্তায় আলু আরেক বস্তায় টমেটো গাজর আর মিক্স সবজি
তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এত তরকারি একবারে কিনে আনছো কেন? সবসময় তো তুমি বলো বাজারে গেলে নাকি আমি অল্প স্বল্প বাজার করে নিয়ে আসি, বেশি বাজার নাকি কিনি না। এই জন্য এইবার এত বাজার নিয়ে আসছি, এই 6 মাস আমরা এগুলো খাইতে পারবো। এগুলো ফ্রিজে রেখে দিবা, আমরা এগুলোই খাবো। ফ্রিজে তরি তরকারি রাখলে স্বাদ গন্ধ কিছুই থাকে না। তাছাড়া ডাক্তার বলছে আমাকে ফ্রেশ টাটকা খাবার খাইতে। ডাক্তাররা আমারেও বলেছে এই ফ্রিজের কিছু খাবেন না, ফ্রেশ খাবার খাবেন। তোমার এই তরকারির বস্তা থেকে তো পচা গন্ধ বাইর হইতেছে। এই তরকারি আমিও খাবো না, এগুলা যাও নিয়ে ড্রেনের মধ্যে ফালাই দিয়ে আসো। ওরে আল্লাহ, কি বলে এত টাকার তরকারি নাকি ড্রেনে ফালাই দিয়ে আসবো? বাজার বেশি করলেও শান্তি নাই, কম করলেও শান্তি নাই। এখন আমি কি করি? মা, এই বিল্ডিং এর ভাড়াটিয়াদের সাথে তোমার তো খুব ভালো সম্পর্ক, চলো না তুমি আর আমি মিলে ভাড়াটিয়াদের কাছে এই সবজিগুলো বিক্রি করে দিয়ে আসি। নিজের বউ থাকতে মায়েরে পাঠাইবো বাড়ি বাড়ি তরকারি বেচতে, আমি যাই যাই কমু তরকারি কিনবেন তরকারি কিনবেন তরকারি কিনবেন। হায় রে, বিয়া করার পরে নিজের বউ হইছে রাজরানী আর আমি হইছি চাকরানি। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার উঠাই নাও না কেন? আমি বাইসে রইছি কেন আল্লাহ? আমি বাইসে থাকতে চাই না আল্লাহ। আল্লাহ গো, আমার উঠাই নাও হইছে কিটা? না বা আসলে মার এই কথাটা বলা উচিত হবে। এটা কি মহিলাদের কাজ নাকি? এটা তো পুরুষদের কাজ। তুমিও পুরুষ, আমিও পুরুষ। চলো না দুজনে মিলে এই সবজিগুলো বিক্রি করে আসি, যা লাভ হবে 50-50। আমি যতটুকু জানি এই যত ভাড়াইটা আছে 1 মাসের পুরো বাজার করে নেয়, বুঝছো? তোমার তরকারি কেউ কিনবে বলে তো আমার মনে হয় না। এই সে গন্ধ বাইরেছে। আর তুমি তো জানো বাবা, আমার হাঁটুতে ব্যথা, আমি হাঁটতে পারি না। দেখো কেমন হাঁটি আমি। দেখ গা, মুরব্বীদের এটা বলা ঠিক হয় না। শান্তি, তুমিও ইয়াং, আমিও ইয়াং, এটা ইয়াংদের কাজ। চলো না তুমি আর আমি দুজনে মিলে রোমান্টিক ভাবে এই সবজিগুলো ভাড়াটিয়াদের কাছে বিক্রি করে আসি। এটা গুড আইডিয়া স্যার। এই মুটকু, তোমার ভাগ্য ভালো যে মুটকু ভাইটা তোমার সাথে আছে, নাইলে এখন বাড়ি দিয়া তোমার মাথাটা 2 ভাগ করে দিতাম আমি। কত বড় সাহস, বউকে দিয়ে সে তরকারি বিক্রি করতে চায়। একে বিদায় করে তুমি রুমে আসো, তোমার আজকে হিসাব আছে। স্যার বলছিলেন তো তরকারিগুলি নিয়ে আইসা সব ভাড়াটিয়ার কাছে বিক্রি করে দিবেন, কিন্তু কিছুই তো হলো না স্যার। এভাবে কি চলবে স্যার? এবার চালাবো। চালাইবেন? কি চালাইবেন? রিক্সা চালাবো। কি বলেন স্যার? আপনার মতো একটা শিক্ষিত লোক আপনি রিক্সা চালাবেন? আরে চাকরিতে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, পকেটে যা টাকা ছিল ওই পচা সবজি কিনে সব লস খাইছি। এখন সংসার চালাইতে হলে একটা ব্যবস্থা করতে হবে, আর সেই ব্যবস্থাটা হচ্ছে রিক্সা। কালকে থেকে রিক্সা চালানো শুরু করবো। আমি চালাবো আর তুমি ঠেলবা, পারবা না? পারবো, বাট ভেরি ব্যাড আইডিয়া স্যার, বাট ইটস ওকে। স্যার মানে রিক্সা চালানি কষ্ট হইলেও একটা মজা আছে, মানে টাকাটা নগদ পাওয়া যায় স্যার। একদম ঠিক বলেছো বান্টি, কিন্তু আমাদেরকে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে আমাদের পরিচিত কেউ আমাদের না দেখে রিক্সা চালাইতে। একদম স্যার। এই মামা যাবেন? হ্যাঁ যাও। তুমি হ্যাঁ মই। তুমি রিক্সা চালাও? আবার মনে কি বলতে আছে? মুই তো ছোটবেলা থেকে রিক্সা চালাই। আপনার কোনো সমস্যা? এই খবরদার আমার সাথে ফাইজলামি করবে না। তুমি যে রিক্সা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন? মুই আপনার কেন বলবো? আপনি কেডা? আমি কেডা মানে আমি তোমার বউ। আল্লাহ সুবহানাল্লাহ, আপনি কি বলতেছেন? আপনি মোর বউ মানে? মোর বউ তো আমিন না, বরিশাল ভান্ডারিয়া থাকে গ্রামের বাড়িতে। মোর ছোট ছোট 4টে বাচ্চা আছে। মুই এখান থেকে রিক্সা চালায় টাকা পাঠাই, মোর বউ মোর বাচ্চাগুলোরে মানুষ করতে আছে। সবুজ কি বলতেছো তুমি? এগুলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবুজ? মোর নাম তো লাল, আপনি রঙে বল করছেন। মুই লাল মিয়া। এই যে দেখেন না স্যার, লাল গামছা লাগাইছে। কি বলতেছেন আপনি? লাল মিয়া কিভাবে হন? আপনার চেহারা, চোখ, হাত, পা, গাল, গলা সবকিছু হুবহু আমার স্বামী সবুজের মতো। ম্যাডাম, হইছে কি এই দুনিয়াত এক চেহারা 7 জন মানুষ আছে। এর লিগেই আপনার স্বামীর সাথে মোর চেহারা মিলে গেছে, কিন্তু মুই আপনার স্বামী না। দোস্ত বাদ দে তো, তোর স্বামী রিক্সা চালাতে যাবে কেন? এইটা তোর স্বামী না, চল তো। আচ্ছা দাঁড়ান, আপনি যদি আমার স্বামী না হয়ে থাকেন তাহলে আপনার পাশে যে মোটা লোকটা, সে দেখতে হুবহু আমার স্বামীর সাথে যে মোটা লোকটা থাকে তার মতো। সে তাইলে আমার স্বামীর সেই সহকারীর মতো কেন দেখতে? এই মুই কিভাবে বলবো? এটা তো এই ভোটকা জানে। এই বলেন না কেন আপনি? ম্যাডাম, এই ভাইয়া একটাকে বললো না একজনের মতো এই দুনিয়ার 7 জন মানুষ আছে, সেই জন্য মনে হয় আপনার স্বামীর সাথে যে লোকটা থাকে তার ফেসের সাথে আমার ফেসটা মিলে যাচ্ছে। ইটস এ মিরাকেল, কোইন্সিডেন্স। দূর, কি শুরু করলি এসব? বাদ দে তো, চল। আরে আমার জীবন মরণের প্রশ্ন আর তুই চল 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 করতেছিস। দাঁড়া, এই আপনি আপনার শার্ট খুলতেন। ওমর খোদা, আপনি কি বলতেছেন? মুই শার্ট খুলমু কিরপিন নেই। কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্মদাগ আছে, কালো দাগ।
সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না। অসম্ভব, মুই দুইটা বেগানা নারীর সামনে মুই মোর শার্ট খুলতে পারবো না। মুই তো মোর বর সামনে শার্ট খুলি না। তুই খুলবি, তোর বাপ শার্ট খুলবো। এই না হাত ধরতো। না মুই খুলবো না শার্ট। এই খবরদার, মোরে ধরবেন না, মারবেন। দোস্ত, কালো দাগ তো সত্যি সত্যিই আছে। এই সত্যি করে বলেন তো আপনি কে? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি। আমি লাল মিয়া না, আমি সবুজ, তোমার স্বামী। আমার চাকরি চলে গেছে তো, তাই রিক্সা চালাইতেছিলাম। কি আর করবো বলো বান্টি, দুনিয়াতে রিক্সা চালাতেও শান্তি নাই। পালাস না কেন? ছি শান্তি, ছি। তুই একটা রিক্সাওয়ালাকে ভালোবেসে বিয়ে করছস? তুই এত সুন্দর একটা মেয়ে, ভার্সিটির সব ছেলে তোকে পছন্দ করতো, আর তুই রিক্সাওয়ালার সাথে সংসার করতেছিস। আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না, তারপরেও আমার জামাই সরকারি চাকরি করে। আল্লাহ, তোর রুচি এত খারাপ! তোর স্বামীর পরিচয় জানার পর তো লজ্জা আমারই মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ আমার জামাই সরকারি চাকরি করে। তোর সাথে সম্পর্ক রাখলে আমার কোনো মান সম্মানই থাকবে না। রিক্সাওয়ালার বউ রিক্সাওয়ালার সাথেই থাকে। রিক্সাওয়ালার আমি বিয়ে করছি না, না, এটার একটা বিহিত করতেই হবে। আজকে বাবার ফোন দিয়ে সব বলবো আমি। এই শান্তি, চুপ কর। কি হয়েছে? কান্নাকাটি করতেছিস কেন? বাবা কান্নাকাটি করবো না তো কি করব? আমার পুরো জীবনটাই তো শেষ। এইরকম একটা ছোট লোক, একটা অশিক্ষিত সাথে আমার বিয়ে হয়েছে। খবরদার বৌমা, তুমি কোন সাহসে আমার ছেলেকে অশিক্ষিত ছোট লোক বলতেছো? অশিক্ষিত ছোট লোক বলতেছি কারণ সে রিক্সা চালায়। এখন আপনি বলেন, ও যদি অশিক্ষিত না হইতো তাহলে কি রিক্সা চালাইতো? সি সি, কি বলে? আমার ছেলে রিক্সা চালাবে কেন? এইটা আমি বিশ্বাস করি না। দূর। বিশ্বাস করবেন কিভাবে? ছেলের ব্যাপারে তো কোনো খোঁজ খবর রাখেন না। আপনার ছেলে রিক্সা চালায় আমি আমার নিজ চোখে দেখছি। চুপ করে দাঁড়ায় আছো কেন? গুণধর মায়ের গুণধর সন্তান, বলতেছো না কেন যে তুমি রিক্সা চালাও? সবুজ, তুই চুপ করে থাকিস না। তুই কিছু একটা বল, এরা কি বলছে? হ্যাঁ বাবা, শান্তি ঠিক কথাই বলেছে। আমি রিক্সা চালাইছি। এবার আমার কথা বিশ্বাস হলো তো শাশুড়ি আম্মা যে আপনার ছেলে রিক্সা চালায়? এবার বুঝছেন আমি যে আপনার ছেলেকে ছোট লোক বলছি, অশিক্ষিত বলছি, এমনি এমনি বলি নাই। সে আসলেই অশিক্ষিত, আসলে একটা ছোট লোক। সবুজ, তোরে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখাই বড় করছি, তোর বউর কাছে এইভাবে অপমানিত হওয়ার জন্য? তুই কেন রিক্সা চালাস? তুই ক, সত্য করে ক। যে কারণেই হোক, আপনার ছেলে তো রিক্সা চালায় না, এটা তো সত্যি না? ছি 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 ছি, আমার ভাবতেই অবাক লাগছে আমার মেয়ের জামাই রিক্সা চালায়। আপনাদের কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো মান সম্মান আছে। বাইরে যদি জানাজানি হয়ে যায় যে আমার মেয়ের জামাই রিক্সা চালায়, তাহলে আমার মান সম্মান কিছুই তো থাকবে না, আমি মুখ দেখাতে পারবো না। শান্তি, এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম ওদের ফ্যামিলি এরকম ছোট লোক, এরকম রিক্সাওয়ালার ফ্যামিলি, তাইলে আমি জীবন নিয়েও এখানে বিয়ে করতাম না। বাবা, এখন আমি কি করব? যাই করো শান্তি, আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না। তোমার সাথে আমি সংসার করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও তাহলে আমার একটা কথা রাখতে হবে। কি কথা রাখতে হবে বলেন? তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে। অসম্ভব। আমার ছেলে আমার কলিজার টুকরা, আমার বুকের ধন। আমার ছেলে এই বাড়ি তুই আম করে তুই কোনো হানে থাকবো না। ঘর জামাই যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আল্লাহ দোহাই, বিআই সাহেব এই কথা বলবেন না প্লিজ। সবুজ, আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা। তুমি এখন আমাদের বাসায় যাবা, আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা। তোমার চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু আমার বাবা দেখবে, সে তোমার লাইফ সেটেল করে দিবে। অসম্ভব। প্রয়োজন পড়লে আমার ছেলেরে আমি ভিক্ষা করে খাওয়াবো, তাও আমার ছেলে আম করে সাইরা কোথাও যাইবো না। আমার ছেলেরে আমি যাইতে দিবই না। সবুজ, তুমি এখন বলো কি করবে? তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে, নাকি তোমার বাবা মার সাথে থাকবে? তুই চুপ করে আছিস কেন? বল বাবা, তুই বল, তুই বাবা মায়ের সাথে থাকবি? সবুজ, চুপ করে আসিস কেন? তুই ক, তুই তোর মায়ের সাথে থাকবি। ক। বলো সবুজ, তুমি যাই বলো তাই আমি মেনে নেব, সিদ্ধান্ত তোমার।
আজকে রাতটা আমাকে সময় দেন, আমি কালকে আপনাকে জানাচ্ছি। শান্তি, আমি এখন গেলাম। যেভাবেই হোক জামাইকে আমাদের বাসায় নিয়ে যেতেই হবে। তুই জামাইকে রাজি করা, আমি কাল সকালে আবার আসবো, তোকে আর জামাইকে নিয়ে যাবো। যা, ব্যাগটা গুছিয়ে নে। শান্তি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমার চাকরিটা চলে গেছে অনেক দিন হলো, কিন্তু আমি তোমাকে বলি নাই কখনো। এরপর থেকে আমি ব্যবসা করার চেষ্টা করছি, তরকারির ব্যবসা করতে গিয়ে সব টাকা লস খেয়েছি। এরপর কি করব, কিভাবে সংসার চালাবো বুঝতে পারছিলাম না। তারপরে আমি রিক্সা চালানো শুরু করি। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর রিক্সা চালাবো না। তোমার বা তোমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে এরকম কোনো কাজই আমি করব না। দরকার হলে আমার আগের চাকরির ওখানে যাব, বসের হাত পা ধরে আমি মাপ চাইব, চাকরিটা ফেরত চাইব। যদি সেটাও না হয়, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলব। প্লিজ, তুমি আমাকে আমার বাসা ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে চলে যেতে বইলো না। একটা ব্যাপার চিন্তা করে দেখো, আমি যদি চলে যাই আমার বাবা মার কি হবে, তাদের কে দেখবে? তাদেরকে দেখতে হবে কেন? গ্রামে ভালো বাড়িঘর আছে না, তাদেরকে গ্রামে পাঠিয়ে দাও। তুমি মাসে মাসে টাকা দিবা, তারা গ্রামে আরামে থাকবে। আমার বাবা মা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার একটা বোন ছিল, কিন্তু সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আমার বাবা মা আমার সাথেই থাকে। আমি যখন ঢাকা শহরে পড়াশোনা করছি তখনও আমার সাথে থাকতো। সেই বাবা মার কাছ থেকে তুমি আমাকে আলাদা করো না। আমি আমার বাবা মার সাথেও একসাথে থাকতে চাই। চলো না, সব কিছু ভুলে তুমি, আমি, আমার বাবা মা একসাথে সুখে শান্তিতে থাকি। সরি, তোমাকে আমি এই শান্তিটা দিতে পারতেছি না, কারণ তোমার এই বাসায় থাকলে আমাকে ধুকে ধুকে জীবন কাটাইতে হবে। এইটা আমি কোনো দিনও পারবো না। তাছাড়া তোমার এই বাসা, এই বাড়ি ঘর, তোমার বাবা মা আমার কাউকেই পছন্দ না। দেখো, আমাদের বাসায় গেলে তোমার জন্যই ভালো হবে। আমার বাবা তোমাকে একদম সেটেল করে দিবে, তোমার লাইফ নিয়ে কখনো কোনো টেনশনই থাকবে না। কালকে সকালবেলা বাবা আসবে, তুমি সব কিছু গুছিয়ে নাও। তুমি, আমি বাবার বাড়িতে চলে যাব। আর যদি তুমি আমার সাথে আমার বাবার বাড়িতে না যাও, ঘর জামাই না থাকো, তাইলে তোমাকে আমি ডিভোর্স দিব, তোমার সাথে আমি সংসার করব না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবা। নানি, নানি, আমার একটা কথা আছে। নানি, ফুলকপি, কাঁচা গাজর, মানে সব মিথ্যা কথা। আমারই গল্প নাই, পাড়ার পাড়া সবজি মাইয়ে গেছি, আমার খাই পাঁচটা দিয়ে সেটা চাপা চাপে খায়। 8 দিন বাদ ভাত এক
ওই চাল নিয়ে গেছি চাল পেয়েছে বলে বাপ এক পোয়ায় 50 টাকা চাল সবগুলো কাঁচা জিনিস খায় সেই জায়গা গেছে আর দিন বাদ বলে এক বস্তা দোকান তারপর চাল নিয়ে গেছি চাল পেয়েছে বাপু দিলে খায় ওরা জেলে খাওয়া থাকে আমি এই বাবানে এক ভাত দেন আর বাদ এক বস্তা 50 টাকা BASIC BASIC বেসিক বাবা কি জ্বর হয়েছে Lalu dia susah aja. Kalau dia